আচ্ছা, আপনি তাহলে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছিলেন এবং দীর্ঘ অপেক্ষায় ছিলেন যে কৃষক বন্ধু প্রকল্পে যে টাকাটি রয়েছে সে টাকাটি কবে শেষমেশ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলে দিলেন যে কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সেই টাকাটি আপনার ব্যাংক অ্যাকাউন্ট কবে আসবে। শেষমেশ দীর্ঘ অপেক্ষার পর কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষমেশ বললেন যে কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সেই টাকাটা কবে আপনার অ্যাকাউন্টে আসবে। রাজ্যে যে সমস্ত চাষিরা রয়েছেন হাজার হাজার লাখ লাখ চাষি তারা কিন্তু দীর্ঘ অপেক্ষায় ছিলেন যে কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সেই টাকাটি কবে দেবে সেই টাকাটি ছাড়িয়ে চাষে লাগানো হয়। এর মধ্যে চাষ শুরু হয়ে গিয়েছে, যেহেতু কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সে টাকা চাষে কাজে লাগানো হয় বিশেষ করে চাষে, তার জন্য দীর্ঘ অপেক্ষায় এবং দীর্ঘ অপেক্ষার পরে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী সেই অপেক্ষার অবসান ঘটালেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কালকেই প্রেস কনফারেন্স করে কিন্তু বলেছেন কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা রয়েছে সে টাকা সমস্ত চাষিদের ব্যাংক অ্যাকাউন্টে কবে আসবে। তো কবে আসবে টাকাটা, কাদের কাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে, চলুন সেটা আমরা দেখে নিই যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন এই কৃষক বন্ধু প্রকল্প নিয়ে। এছাড়াও বন্যা নিয়েও কিন্তু একটি কথা বলেছেন। তো চলুন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাষিদের কৃষক বন্ধু প্রকল্প এবং বন্যা যে হচ্ছে এত বৃষ্টির কারণে সেই নিয়ে কি বলেছেন সেটা আমরা একটু জেনে আসি। চেষ্টা করবেন মানুষের পাশে থাকতে। কখনো কখনো দায়বদ্ধতা, সমাজের দায়বদ্ধতা আমাদের ঘাড়ে এসে পড়ে, যখন মানুষকে বিপদে না ফেলে মানুষের ব্যাপারটা বুঝতে হয়। যদি আপনাদের কাছেও কোনো ইনফরমেশন থাকে আপনারা দয়া করে অ্যাডভান্স জেলার ডিএমদের দেখে নিন, ধরে নিন বা এসপিদের জানিয়ে দিন। ডিআর এসপিদেরও বলবো ইনফরমেশনগুলো দিয়ে ক্রস চেক করুন। আমাদের এখানেও সরাসরি মুখ্যমন্ত্রী যে পোর্টাল আছে সেখানেও আপনারা জানাতে পারেন, রেগুলার একটা বলো মনিটরিং করতে। আর কৃষকদের আমি বলবো আপনারা যে টাকাটা পাবেন এবছর আমরা খুব শিগগিরই দিতে শুরু করব, কিন্তু জমি টমি যাদের জলের তলায় ডুবে যাবে তারা চিন্তা করবেন না, তাদের জন্য ইন্স্যুরেন্স করা আছে। সরকার আপনাদের ইন্স্যুরেন্সের টাকাটা টোটালটাই সরকার দেয় এবং প্রতি বছরই এর জন্য আমাদের হাজার হাজার কোটি টাকা খরচা হয়। সেটা আমাদের দায়বদ্ধতা আছে সামাজিক, সেটা আমরা করব। শস্য ভাণ্ডার এবং কৃষক ভাণ্ডার যদি না বাঁচে তাহলে মানুষ না খেতে পেয়ে মারা যাবে। কারণ বাংলা হচ্ছে ধর্মধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, শস্য সাফলা বাংলা। একদিকে যেমন বর্ষায় জল জমে ক্ষতি হয়, অন্যদিকে এই জন্য কিন্তু কৃষকরা লাভও পায়। তার কারণ হচ্ছে এই জন্য ধান্য উৎপাদনে আমরা এবছর প্রথম হয়েছিল ইন্ডিয়াতে। এই কৃতিত্ব কৃষকদের, এই গৌরব কৃষকদের। আপনারা ভালো থাকুন, আপনাদের পাশে সবসময় সরকার আছে। এছাড়াও আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিলেও আমরা বাংলার বাড়ির টাকা 12 লক্ষ অলরেডি দিয়ে দিয়েছি, আর 16 লক্ষ পেয়ে যাবেন। একটা ফেজ এখন দেওয়া হচ্ছে, ডিসেম্বরে দেওয়া হচ্ছে, আর একটা ফেজ মে মাসে পেয়ে যাবেন। তাহলে 28 লক্ষ মাটির বাড়ি আমরা করে দিচ্ছি। আগে প্রায় 47 লক্ষর মতো করা হয়েছে। এই 28 লক্ষ পুরো আমাদের টাকা, আগের বাড়িগুলোতেও আমাদের শেয়ার আছে এবং যেটুকু বাকি থাকবে আগামী দিন ফেজ ওয়াইজে আমরা করে দেবো সবটাই।